ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো হলো ভিজিটিং কার্ডে কিভাবে একটি স্পট তৈরি করতে হয়। তো আজকে কিন্তু ভিন্ন ধরনের একটি স্পট। তো এর আগে আপনারা স্পট বানানো দেখছেন যে পজিটিভ ফিল্ম বা নেগেটিভ ফিল্মের মতোই তৈরি করতে হয়, কিন্তু আজকে হবে একটু আলাদা। সেটা হলো কি ডট স্পট। তো ম্যাক্সিমাম ভিজিটিং কার্ডে আপনি ধরে দেখবেন যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা কিছু স্পট রয়েছে। তো এই সমস্ত স্পটগুলো কিভাবে তৈরি করতে হয়, তো এগুলো আজকে আমরা খুব সহজে করব। তো দেখুন, আমার সর্বোত্তম কাজ করণীয় কি একটি ডিজাইন সম্পূর্ণ দাঁড় করা। তো এটা হচ্ছে আমার একটা প্যাকেজিং বা স্ট্যান্ডার্ড সাইজ ভিজিটিং কার্ড। তারপর এটাকে আমি ডিজাইন করে নেব। দেখুন, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোই আমার ডিজাইন অলরেডি করা হয়ে গেছে। তো তারপর এটাকে আমি করব কি আলাদা, এটা আউটপুট সেটআপের জন্য একটা রেখে দেবো, এবং আমি এই ডট স্পট তৈরি করার জন্য আর একটা ডুপ্লিকেট কপি করে নেব। তো আমি দেখুন দুইটাকে একটু আলাদা জায়গায় রেখে দিচ্ছি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে রাখলাম। তারপর এই যে প্রথম পার্ট এবং এই দ্বিতীয় পার্ট, এটা একটা ক্লাউড এক্সপার্ট কোম্পানির ভিজিটিং কার্ড করা হয়েছে। তো সর্বপ্রথম আপনি কোনগুলো স্পট রাখতে চাচ্ছেন, তো স্পট রাখবেন এবং সাথে ডট স্পটও তৈরি করে দিতে হবে। তো দেখুন, সর্বপ্রথম আমি যেগুলোকে স্পট রাখতে চাচ্ছি সেগুলো করে আগে রাখবো এবং বাকিগুলো সব ফেলে দেবো। ধরুন আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এই দুটোকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। আমি এখানে রাখবো কি কি, এখানে লেখাগুলো আমি স্পট দেব না। সো এখানে আমি এগুলো ফেলে দিচ্ছি, এবং এই যে ছোট লেখাটা এটা আমি স্পট দেব না। তারপর এই যেখানে মার্কেটিং সেলস ম্যানেজার, এটাও দেব না, নামটা দেব। এই যে আইকনগুলো দেব, এবং এখানে এই স্টকটা দেব না, এবং এই ক্লাউড এক্সপার্ট লেখাটাও দেব। তাহলে আমি এগুলো স্পট রাখবো, ঠিক আছে। তারপর নিচের দিকে আসি। তারপর এখানেও আমি আনগ্রুপ করে নিয়ে আগে এই সলিড অংশ, এটা আমি স্পট দেব না। তারপর ব্যাকগ্রাউন্ডটা দেব না। তারপর আমি এখানে এই যে দুই অংশ সলিড দেব না, ঠিক আছে। তারপর এখানে যেহেতু এগুলো ছোট ছোট লেখা, সেই কারণে আমি এগুলোকে কিন্তু একদম ফেলে দিচ্ছি, কারণ এগুলো দিলে আপনার ততটা পড়বে না, ঠিক আছে। এটাকে কন্ট্রোল দিয়ে লক করে রাখি। তারপর এখানে আমি এই দুইটা অংশ স্পট রাখবো, ঠিক আছে। এবং এই নিচে এই লোগোগুলো দেখতে পাচ্ছেন, এই লোগোগুলো কিন্তু আমি স্পট রাখবো। তো স্পট রাখার জন্য এগুলোকে আপনার করতে হবে কি, ডিরেক্টলি আপনি একদম ব্ল্যাক কালার রাখবেন। তো দেখুন আমি এগুলোকে কিন্তু ব্ল্যাক কালার রাখতেছি। ওকে, তো এখানেও এটাকে আমি ব্ল্যাক কালার রাখতেছি। তারপর এগুলো যদি আপনার ছবি হয় তাহলে কিন্তু আলাদাভাবে করতে হবে, আর যদি এমনি ভেক্টর ফাইল হয় তাহলে কিন্তু আপনি এখান থেকেই ডেট প্যানেল থেকেই কালারটা দিতে পারবেন। দেখি আমার এখানে কি সমস্যাটা ছিল। এখানে তেমন কিছু সমস্যা নাই। আমি এখন এটাকে আমি কালার দিয়ে দেবো। তো মাঝখানে আমার কিন্তু একটা কালার শো করে, এটাকে ফেলে দিতে হবে। দেন সরি, এটা হচ্ছে টেক্সট আউটলাইন করা না, এডিটেবল টেক্সট। ওকে, গেল প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্ট আমি আবারও এটাকে, এটা একটু স্ট্রোক আছে, স্ট্রোকটাও ব্লক করে দিলাম। এটা স্ট্রোক আছে ব্লক, দেন এটাকেও ব্লক করে দিলাম, ব্লক। এখন আসি মূল মন্ত্রে। তো দেখুন এখানে কিন্তু এই যে ক্লাউড এক্সপার্ট লেখাটা, এটা কিন্তু একটা জেপিজি মানে পিএনজি একটা ফরম্যাট। তো এটা কিন্তু আমরা এই টেক্সটের মতো লেখা না, এই টেক্সটের মতো কিন্তু আমি এটাকে এডিট করতে পারবো না, ঠিক আছে। কারণ এটা একটা জেপিজি। এই জেপিজিটাকে আমি কালো করতে পারবো বা স্পট দিতে পারবো না, অবশ্যই স্পট দেওয়ার সিস্টেম আছে। আগে দেখে নিতে হবে আপনার স্পটটা ঠিক এখান থেকে হবে কিনা। দেখুন সর্বপ্রথম আপনি এটাকে করতে পারেন কি, অ্যাডজাস্ট থেকে গ্রে স্কেল, অথবা আপনি কালার ব্যালেন্সে আগে গিয়ে দেখবেন, তারপর আমি অ্যাডজাস্টে যাচ্ছি। কালার ব্যালেন্সে গিয়ে আমি দেখি আগে সব বাড়িতে প্রিভিউ দেখলাম। প্রিভিউ দেখার পর দেখলাম হ্যাঁ ঠিক আছে, আমার এটা স্পট দেওয়া যাবে। আমার যেহেতু নিচে ব্যাকগ্রাউন্ড ছিল না, ব্যাকগ্রাউন্ড যদি থাকতো তাহলে কিন্তু এই যে চারদিক দিয়ে যে একটা ট্রান্সপারেন্ট বর্ডার দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্ট এই পর্যন্ত ব্ল্যাক হয়ে যেত। আর নিচে ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে আমরা কিন্তু শুধু টেক্সটটা ব্ল্যাক হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনাকে দিতে হবে। তারপর আমাদের কিন্তু এগুলো স্পট রাখবো। তো স্পট রাখার পর আমরা এখন করবো কি, ডট স্পট তৈরি করবো। তো ডট স্পটটা কিভাবে তৈরি করতে হয়, আমি এখান থেকে জাস্ট একটা সাইজ নিয়ে নিলাম। সাইজটা নিয়ে আসার পর এটাকে কন্ট্রোল দিয়ে লক করবো। লক করার পর আমি টেক্সট মেনু থেকে জাস্ট এখানে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে
ডট গুলো সিলেক্ট করতেছি। দেখুন এখান থেকে আমি এই পর্যন্ত ডট গুলো, তো ডটের সাইজটা আপনার কতটুকু হবে এটা ঠিক আপনি নির্বাচন করবেন। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি ডট গুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দেখুন আপনি যদি চান যে আপনার ডটটা আরো একটু বড় হয়ে যাবে, তাহলে আপনি এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন যত বড় করে দিবেন তত ডট বড় হবে, ঠিক আছে। তবে ডট বেশি বড় ভালো না, আমি 8-10-এর মধ্যে রাখতেছি, ঠিক আছে। আমি রাখলাম 8, 10, 11, 12। আচ্ছা আমি 12 রাখলাম, হ্যাঁ। ওকে, আমি 12টাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করব। তারপর এখন কথা হচ্ছে, দেখুন এখানে কিন্তু আমার টেক্সট নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে আমি কি এটাকে এই সাথে সাথে দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। এখানে দেখুন আপনার, দেখুন অর্ডার 7, 8, 9 নিচের দিকে যত আসবো তার গ্যাপ দূরত্ব হবে, এবং আস্তে আস্তে দেখুন 5, 6, এই দেখুন এখানে আসছে কি সর্বনিম্ন 3 আসছে। তারপর আমি আরো নিচে আরো একটু কমাইতে পারবো 2, এই 2 দেখি কতটুকু হলো। দেখুন 2 কিন্তু খুব সুন্দরভাবে মানে পারফেক্টলি মিলে যায়, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে এখন এন্টার দিয়ে আমি আবারও এভাবে নিতেছি। এভাবে দেখুন আমি জাস্ট কিন্তু কিবোর্ড থেকে আমার যে এই ডট অপশনটা আছে, ডট বলতে আপনার যে আমরা যে বলি পার্সেন্ট পয়েন্ট, ঠিক আছে, ফুল স্টপ বলি, সেটাই আমি এখান থেকে দিতেছি। এখন আপনি সরাসরি এগুলোকে কপি করে জাস্ট একবারে দিতে পারেন। দেখুন আমি এটাকে কিন্তু এখন ইন্টার চেপে নিচে এসে কন্ট্রোল ভি পেস্ট করতেছি, আবার ইন্টার চেপ কন্ট্রোল ভি, এগুলো কিন্তু আমার হয়ে যাচ্ছে এভাবে। এখন অনেক বড় হয়ে গেছে, এবার আর একটা কপি করে নেই। কপি করে নেওয়ার পর ইন্ট, তারপর কন্ট্রোল ভি, এন্টার, দেন কন্ট্রোল ভি। তারপর এতগুলো বেশি লাগবে না আমার, জাস্ট এতটুকু কপি করে নেই, ঠিক আছে। ওকে, ইন্টারফেস এন্টার, ইন্ট কন্ট্রোল ভি, এখানে একটা ডট দিতে হবে আমাকে এই উপরেরটায়। ওকে, এখন তারপর এখানেও আমার আর কিছু দরকার আছে, তো এখান থেকে আমি কিছু কপি করে নিই, ঠিক আছে। এখান থেকে এতটুকু কপি করে নিলাম, নেওয়ার পর ওটাকে নিচের দিকে আনলাম, দিয়ে দিলাম। এখন আমার হয়তো বা আর 2-1টা লাইন লাগবে, তো আমার মনে হয় একটু বেশি বেশি জ্যাম লাগা অবস্থা দেখা যাচ্ছে। তো এই কারণে আমি করবো কি আর একটু আড়াই দিব, 2.5। 2.5 অনেক বড় হয়ে যায়, 2.2, 2.2 থেকে বেশি হয় 2.10, যাই হোক 10-এর মধ্যে রাখতেছি। চাইলে আপনি কেটে দিতে পারেন, অথবা আমি এর মধ্যে একটু মিলে দিতেছি। দেখুন এই হচ্ছে আমার কিন্তু কাজ, যে ডট স্পটটা কিভাবে তৈরি করতে হয়। তো ডট স্পটটা ঠিকভাবে তৈরি করতে হবে। তারপর এটাকে করবেন কি, রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট আউটলাইন করবেন। দেখুন আমার কিন্তু এটা কিন্তু ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখন কিন্তু আমি আর এটাকে এডিট করতে পারবো না, সো এখন আমি করবো কি, এটাকে এই দুইটাকে আগে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। লক করে রাখার পর আমি এটার উপর নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখুন এই ডটটা কিন্তু নিচের দিকে ফেলে দিতে হবে। এই ডট সবসময় এটা মনে রাখবেন যে আপনার আদার্স যে এগুলো টেক্সট স্পট হবে সেগুলো থাকবে উপরে এবং এই ডটটা থাকবে নিচে। সেজন্য আপনি এই ডটগুলোকে করবেন কি, অ্যারেঞ্জ থেকে জাস্ট সেন্ড টু ব্যাকওয়ার্ড বা ব্যাক যেটাই দেন। দেখুন এখন কিন্তু আমার এই ডিজাইনগুলো উপরে আসছে, ভিজিবল হয়েছে, ঠিক আছে। দেখুন আপনি প্রত্যেকটা জিনিসে দেখুন আপনার উপরে আসছে, ঠিক আছে। তো এখন কথা হলো, আপনি আর একটা কাজ করবেন, সেটা হলো আপনার যে এই টেক্সটটা আছে, আগে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম এবং এগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করি, দেন এটা আনহাইড করলাম। এখন আমি প্লাস টুল দিয়ে একটা কাজ করবো, সেটা হলো দেখুন আপনি একটা কাজ করতে পারেন সরাসরি। আপনি কিভাবে স্পটটা দেবেন যাতে খুব সুন্দর দেখা যায়। দেখুন আমি এই পর্যন্ত এই যে এই পর্যন্ত আমার কোনো ডট থাকবে না, ঠিক আছে।
এখানে কোন রকম কোনো আমার ডট থাকবে না, তবে আরেকটা কাজ করা যায়, এখান থেকে আপনি এই দুটোকে রেখে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে দেখুন, এখানে এ পর্যন্ত আপনি ডটটা রাখতে পারেন, আর একটা নামাই দিলাম আমি। ওকে, দেখুন এই ডটটা আমি রেখে দিলাম এখানে। এই এখানে শুধুমাত্র আমার কিন্তু এই লেখাটাতে স্পট হবে, ঠিক আছে, তাছাড়া আর তো স্পট হবে না, আর ডট গুলোতে স্পট হবেই, ঠিক আছে, ডট স্পট। তারপর এই ঠিক এই টেক্সট এই নামের ক্ষেত্রেও আমি এভাবে করে দেবো, এখান থেকে আমি এই ডট গুলো ফেলে দিলাম, এখানে শুধু আমার এই নামটাই স্পট হবে, তাছাড়া আর কিছু স্পট হবে না, কারণ আমি ডট গুলো ফেলে দিলাম, তাছাড়া খারাপ দেখা যায়। তো ঠিক সেম ভাবে আমি এখানেও ওই কাজটাই করতেছি, এখান থেকে আমি এই ডট মার্ক গুলো ফেলে দিলাম, ঠিক আছে, ডট মার্ক গুলো ফেলে দেওয়া হয়ে গেল, এই যে আমার কিন্তু স্পটের ধরন এটা। তো ঠিক সেম ভাবে আমি করবো কি, সরি আমার একটা কিন্তু মিস্টেক হয়ে গেল, সেটা হলো কি, আমি এটাকে কপি করে রাখিনি আগে, কারণ এখানে তো আমার আর একটা তৈরি করতে হবে। যাই হোক, এটা আমি পূরণ করে দিচ্ছি। কিভাবে পূরণ করব একটা সিস্টেম করি, যেহেতু এটা আমি কাজ করেই ফেলছি, তো সেই হিসেবে আমি একটা কাজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল টেন দিয়ে এটাকে কন্ট্রোল বি পেস্ট করে রাখলাম। দেন এটাকে একটু আন্ডু দিয়ে দেখি, আন্ডু দিয়ে দেখি। দেখুন এখন আমার কিন্তু এটা ভিজুয়াল অবস্থা আছে, এটাকে নিয়ে আসি, তারপর এটাকে ফেলে দিব, ফেলে দিই। এখন আমি নতুন পেজে যেখানে রাখছিলাম এটাকে কাট করে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, যাই হোক সামান্য একটু মিস্টেকের কারণে আমার কিন্তু এই অবস্থা। যাই হোক, এটা গেল আমার। এখন আমি দ্বিতীয় পেজে এই স্পটটা তৈরি করবো আবার। দ্বিতীয় পেজে কিভাবে স্পটটা তৈরি করব, ঠিক এভাবে আগে আমি আমার সাইজ মতো জিনিসটা বসায় নেব, ঠিক আছে। বসায় নেওয়ার পর এটাকে একদম নিচের দিকে ফেলে দেবো, ব্যাকওয়ার্ড। ওকে, ব্যাকওয়ার্ড, এটাকে এখন কন্ট্রোল 3 দিয়ে হাইড করি এবং এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই। দেন এখন আমি প্লাস 2 দিয়ে যেখানে যেখানে এই স্পটগুলো আছে সেখান থেকে আমি ডটগুলো ফেলে দেবো, তাহলে আমার কিন্তু স্পটটা ভালো দেখা যাবে। এখানে শুধুমাত্র আমার এই সলিড অংশে কি স্পটটা হবে, আর বাকি অংশে স্পট হবে না, আর পুরো কার্ভ মিলে এই ডট 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 গুলো দেখা যাবে, তখন কার্ভের গ্লেজ বা মডিফাইটা একটু আলাদা হবে। এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি এভাবে রাখতে পারেন, ডট ডট ভিজিবল থাকবে এবং লেখাটা এবং এটুকু যে দিয়েছেন সেটাও থাকবে। অথবা আপনি এটা করতে পারেন কি, এটাকে জাস্ট এভাবে ধরে এটুকু অংশ ফেলে দিতে পারেন, ঠিক আছে। ফেলে দিলে জাস্ট আপনার এই অংশ পর্যন্ত দেখুন, সেটাও কিন্তু খুব সুন্দর দেখা যাবে। এটুকু অংশের মধ্যে খালি এর লেখাটুকু স্পট থাকবে, তাছাড়া আর স্পট থাকবে না। তো আপনি ঠিক যেভাবে কাজটা করবেন ঠিক সেভাবে কিন্তু মডিফাই হবে। তো আমি চাইবো যে আপনি খুব সুন্দরভাবে এই কাজগুলো করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে কাজটা। ওকে, মোটামুটি আমি এই পর্যন্ত দিলাম। তো দেখুন আমার এটা হচ্ছে ভিজিটিং কার্ডের স্পট আর ডট স্পট, এগুলো তো স্পট থাকবেই, তার সাথে সাথে পুরো কার্ড মিলে ডট স্পট থাকবে, যা আপনি কার্ডটা একটু ধরে শুয়ে দেখলে একটু উঁচু কাঁথা খাত খাত সিস্টেম বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। তো প্রিন্টিং প্রেস মানে প্রি প্রেস গ্রাফিক্স ডিজাইনে আপনাকে সবকিছু কিন্তু এ টু জেড তৈরি করে দিতে হয়, তারপর না আউটপুটটা বের হবে। তো বন্ধুরা, আজকে আমি মনে করি আপনি খুব সুন্দর একটি কাজ শিখলেন, সেটা হলো প্রিন্টিং প্রেসে এই ডট স্পটটা কিভাবে তৈরি করতে হয়। ঠিক এভাবেই আপনি অ্যাপ্লাই করে কাজটা করবেন। ডট স্পট, ডট স্পটটা ঠিক এভাবেই তৈরি করতে হয়। তো আসলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং পরবর্তীতে কি ভিডিও সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।